হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার নিয়ে এসেছি, যে স্ট্রাকচারগুলো ব্যবহার করে তোমরা খুব সহজেই কিছু বাংলা বাক্যকে ইংলিশে ট্রান্সলেট করতে পারবে। আর তাছাড়াও এগুলোর ব্যবহার করে তোমরা তোমাদের সেন্টেন্সগুলোকে আরেকটু অ্যাডভান্সড করে তুলতে পারবে। খুব সহজেই একটা ইংলিশ কনভারসেশনকে স্মুথলি চালিয়ে নিয়ে যেতে পারবে। দেখো, প্রত্যেকটা স্ট্রাকচার প্রচন্ড ইম্পর্টেন্ট। প্রত্যেকটা স্ট্রাকচারকে আমরা প্রায় সেন্টেন্সে ব্যবহার হতে দেখি, আমরা প্রায় সেন্টেন্সে এগুলোর সম্মুখীন হয়ে থাকি। আর ঠিক সেই কারণে এগুলোর সঠিক ব্যবহার তোমাদের জানা দরকার। আমি প্রত্যেকটা স্ট্রাকচারের সাথে এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেন্টেন্স এগুলোকে ঠিক কিভাবে ব্যবহার করতে হয়। তো আজকের ভিডিওটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। আমরা দেখবো সেটা হলো রিসর্টো, যার অর্থ হলো কোনো কিছুর আশ্রয় নেওয়া। দেখো, সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার তখন করি যখন আমরা অর্থ করি বাধ্য হয়ে কোনো কিছুর আশ্রয় নেওয়া। দ্যাট মিনস কোনো কিছু করতে না চাওয়া, অর্থাৎ শেষ উপায় হিসাবে সেই আশ্রয়টা নেওয়া, আর কোনো পথ না খুঁজে পেয়ে সেই আশ্রয়টা নেওয়া। এরকম অর্থে আমরা সেন্টেন্সে রিসর্ট টু এর ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি নিজেকে বাঁচাতে সে মিথ্যে বলার আশ্রয় নিয়েছিল, দ্যাট মিনস তাকে মিথ্যে বলার আশ্রয় নিতে হয়েছিল, ওটাই তার কাছে শেষ উপায় ছিল। হি রিসর্টেড টু লাইং টু সেভ হিমসেলফ। হি রিসর্টেড টু লাইং টু সেভ হিমসেলফ। দেখো, এখানে আমরা রিসর্টেড টু এর ব্যবহার করেছি কারণ সেন্টেন্সটা পাস্ট টেন্সে রয়েছে। তাকে মিথ্যে বলার আশ্রয় নিতে হয়েছিল। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি কখনোই প্রতারণার আশ্রয় নেব না, I will never resort to cheating. I will never resort to cheating. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি ভিড়টাকে নিয়ন্ত্রণ করতে বা জনতার ভিড়টাকে নিয়ন্ত্রণ করতে সরকার বল প্রয়োগের আশ্রয় নিয়েছিল, দ্যাট মিনস ওটা ছাড়া তার কাছে আর কোনো উপায় ছিল না। The government resorted to force to control the crowd. The government resorted to force to control the crowd. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে ঠিক কিভাবে ব্যবহার করছি। এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, আমরা এর আগে দেখেছি লাস্ট রিসর্টের ব্যবহার হতে, তাহলে আমরা কখন লাস্ট রিসর্টের ব্যবহার করব আর কখন রিসর্ট টু এর ব্যবহার করব? এই দুটো স্ট্রাকচারের মধ্যে কি পার্থক্য? দেখো, যখন আমরা সেন্টেন্সে রিসর্ট টু এর ব্যবহার করি তখন আমরা সেন্টেন্সে স্ট্রাকচারটাকে একটা ভার্ব ফ্রেজ হিসাবে ব্যবহার করে থাকি। দ্যাট মিনস এটা সেন্টেন্সে কিছু করা বোঝায়। শেষমেশ আর কোনো উপায় না পেয়ে এটা করার আশ্রয় নিয়েছিল বা এটা করার আশ্রয় নিতে হয়েছিল, এরকম অর্থে আমরা সেন্টেন্সে রিসর্ট টু এর ব্যবহার করি। শেষ উপায় হিসাবে তাকে এটা করতে হয়েছিল। কিন্তু যখন আমরা সেন্টেন্সে লাস্ট রিসর্টের ব্যবহার করব তখন আমরা এরকম অর্থ করব যে এটা ছিল তার শেষ পদক্ষেপ বা এটা ছিল তার শেষ উপায়, শেষ আশ্রয়। দেখো, তখন আমরা সেন্টেন্সে নাউন ফ্রেজ হিসাবে লাস্ট রিসর্টকে ব্যবহার করে থাকি। তো এই দুটো স্ট্রাকচারের মধ্যে এটাই পার্থক্য। যখন আমরা সেন্টেন্সে রিসর্ট টু এর ব্যবহার করব তখন এটা হলো একটা ভার্ব ফ্রেজ, আর যখন আমরা লাস্ট রিসর্টের ব্যবহার করব তখন আমরা সেন্টেন্সে একটা নাউন ফ্রেজ হিসাবে এই স্ট্রাকচারটাকে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি শেষ উপায় হিসাবে আমরা পুলিশকে ডেকেছিলাম, অ্যাজ আ লাস্ট রিসর্ট উই কল্ড দ্য পুলিশ। অ্যাজ আ লাস্ট রিসর্ট উই কল্ড দ্য পুলিশ। দেখো, এখানে কিন্তু আমরা একটা নাউন ফ্রেজ হিসাবে এই স্ট্রাকচারটাকে ব্যবহার করছি। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি টাকা ধার নেওয়াটাই ছিল আমার শেষ উপায়, দ্যাট মিনস টাকা ধার নেওয়াটা ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না, এটাই ছিল আমার শেষ আশ্রয়। সেন্টেন্সটা কি হবে? Borrowing money was my last resort. Borrowing money was my last resort. তো তোমরা বুঝতে পারছো এই দুটো স্ট্রাকচারের মধ্যে কি পার্থক্য। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা। বাংলায় আমরা প্রায় বলে থাকি ওটা আমাকে আমার স্কুলের দিনের কথা মনে করিয়ে দেয়, এটা আমার ঠাকুমার কথা মনে করিয়ে দেয় বা আমার দাদু ঠাকুমার কথা মনে করিয়ে দেয়। তো এই ধরনের অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করতে পারি? কোনো কিছুর কথা মনে করিয়ে দেওয়া, এরকম অর্থে আমরা সেন্টেন্সে দ্যাট রিমাইন্ডস মি অফ সামথিং এর ব্যবহার করে থাকি। যদি আমি বলি ওটা আমাকে আমার শৈশবের কথা মনে করিয়ে দেয়, দ্যাট রিমাইন্ডস মি অফ মাই চাইল্ডহুড। দ্যাট রিমাইন্ডস মি অফ মাই চাইল্ডহুড। যদি আমি বলি ওটা আমাকে আমার স্কুলের দিনের কথা মনে করিয়ে দেয়, দ্যাট রিমাইন্ডস মি অফ মাই স্কুল ডেজ।
দ্যাট রিমাইন্ডস মি অফ মাই স্কুল ডেজ। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি ওটা আমাকে মনে করিয়ে দেয় কত কঠোর পরিশ্রম আমরা করেছিলাম। দ্যাট রিমাইন্ডস মি হাউ হার্ড উই ওয়ার্কড। দ্যাট রিমাইন্ডস মি হাউ হার্ড উই ওয়ার্কড। দেখো এখানে আমরা দ্যাটের জায়গায়, দ্যাট মিনস দ্যাট রিমাইন্ডস মি, দ্যাটের জায়গায় আমরা অন্য সাবজেক্টের ব্যবহারও করতে পারি। যদি আমি বলি বৃষ্টির গন্ধটা আমাকে আমার গ্রামের কথা মনে করিয়ে দেয়। দ্য স্মেল অফ রেন রিমাইন্ডস মি অফ মাই ভিলেজ। দ্য স্মেল অফ রেন রিমাইন্ডস মি অফ মাই ভিলেজ। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি এই পুরনো বাড়িটা আমাকে আমার দাদু ঠাকুমার কথা মনে করিয়ে দেয়। দিস ওল্ড হাউস রিমাইন্ডস মি অফ মাই গ্র্যান্ডপ্যারেন্টস। দিস ওল্ড হাউস রিমাইন্ডস মি অফ মাই গ্র্যান্ডপ্যারেন্টস। আচ্ছা, এবার যদি আমি বলি এই পুরনো বাড়িটা আমাকে আমার দাদু ঠাকুমার কথা মনে করিয়ে দিয়েছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? দেখো তখন আমরা একই স্ট্রাকচার ব্যবহার করব, শুধু আমরা রিমাইন্ডের জায়গায় রিমাইন্ডেড এর ব্যবহার করব, রিমাইন্ডার সেকেন্ড ফর্ম। তো সেন্টেন্সটা কি হবে? দিস ওল্ড হাউস রিমাইন্ডেড মি অফ মাই গ্র্যান্ডপ্যারেন্টস। তো আমার মনে হয় এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে তোমরা স্ট্রাকচারটাকে বুঝতে পারলে। সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটাকে ঠিক কোন অর্থে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা। আমরা বাংলায় প্রায় বলে থাকি ভাগ্য ভালো যে এটা হয়েছে, ভাগ্য ভালো যেটা হয়নি, বা ভাগ্যক্রমে এটা হয়েছে, ভাগ্যবশত সেদিন সে যায়নি, ভাগ্যবশত তুমি এই কথাটা বলে ফেলোনি, ভাগ্যক্রমে তুমি এটা করনি। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করতে পারি? দেখো এখানে আমরা লাকিলি দ্যাট এর ব্যবহার করতে পারি। যদি আমি বলি ভাগ্য ভালো যে আজ বৃষ্টি হয়নি, লাকিলি দ্যাট ইট ডিডন্ট রেইন টুডে। লাকিলি দ্যাট ইট ডিডন্ট রেইন টুডে। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি ভাগ্য ভালো তুমি সময় মতো এসেছিলে, লাকিলি দ্যাট ইউ কেম অন টাইম। লাকিলি দ্যাট ইউ কেম অন টাইম। দেখো এখানে আমরা লাকিলি দ্যাট এর জায়গায় ইটস ফরচুনেট দ্যাট এরও ব্যবহার করতে পারি। আমরা এটাও বলতে পারি ইটস ফরচুনেট দ্যাট ইউ কেম অন টাইম। ইটস ফরচুনেট দ্যাট ইউ কেম অন টাইম। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি ভাগ্য ভালো যে কেউ আঘাত পায়নি, লাকিলি দ্যাট নোবডি গট হার্ট। লাকিলি দ্যাট নোবডি গট হার্ট। আমরা এটাও বলতে পারি ইটস ফরচুনেট দ্যাট নোবডি গট হার্ট। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি ভাগ্য ভালো যে দোকানটা তখনও খোলা ছিল, লাকিলি দ্যাট দ্য শপ ওয়াজ স্টিল ওপেন। লাকিলি দ্যাট দ্য শপ ওয়াজ স্টিল ওপেন। তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কত সহজে ব্যবহার করতে পারি। এখানে আমরা লাকিলি দ্যাট বা ইটস ফরচুনেট দ্যাট যে কোনো একটা স্ট্রাকচার ব্যবহার করতে পারি। এবার আমরা দেখবো এর পরেরটা। বাংলায় আমরা প্রায় বলে থাকি সে চা করতেই পারে না, রান্না করা তো দূরের কথা। সে আমাকে ফোনই করেনি, দেখা করা তো দূরের কথা। তো এই ধরনের অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করতে পারি? দেখো এখানে আমরা লেট অ্যালোন এর ব্যবহার করে থাকি। সেন্টেন্স দেখো কত সহজেই আমরা এই ধরনের সেন্টেন্সকে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে পারি। যদি আমি বলি আমার খাওয়ারই সময় নেই, ঘুম তো দূরের কথা। I don't have time to eat, let alone sleep. I don't have time to eat, let alone sleep. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে আমাকে একবার ফোনই করেনি, দেখা করা তো দূরের কথা। He didn't call me once, let alone meet me. He didn't call me once, let alone meet me. যদি আমি বলি তাকে আজ আমি দেখিনি, কথা বলা তো দূরের কথা। I didn't see him today, let alone talk to him. I didn't see him today, let alone talk to him. আমরা প্রায় বলে থাকি সে চাই বানাতে পারে না, রাতের খাবার বানানো তো দূরের কথা। He can't make tea, let alone cook dinner. He can't make tea, let alone cook dinner. তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে দূরের কথা, এটাই করতে পারে না, ওটা করা তো দূরের কথা। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটাকে কত সহজে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা। আমরা বাংলায় প্রায় বলে থাকি আমার একটু আইসক্রিম খেতে ইচ্ছা করছে, আমার এক কাপ কফি খেতে ইচ্ছা করছে, আমার এখন বাইরে বেরোতে ইচ্ছা করছে না, আমার সেখানে যেতে ইচ্ছা করছে না। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করতে পারি? দেখো এখানে আমরা আই ফিল লাইক এর ব্যবহার করে থাকি। যদি আমি বলি আমার আইসক্রিম খেতে ইচ্ছা করছে, আই ফিল লাইক ইটিং আইসক্রিম। আই ফিল লাইক ইটিং আইসক্রিম। যদি আমি বলি আমার একটু কফি খেতে ইচ্ছা করছে, আই ফিল লাইক having some coffee. I feel like having some coffee. যদি আমি বলি আমার একটা সিনেমা দেখতে ইচ্ছা করছে, I feel like watching a movie. I feel like watching a movie. আচ্ছা এবার যদি আমি বলি আমার তোমার সাথে তর্ক করতে ইচ্ছা করছে না, তাহলে সেন্টেন্সটা কি হবে?
তখন আমরা বলবো I don't feel like arguing with you. I don't feel like arguing with you. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তার আর কাজ করতে ইচ্ছা করছে না, he doesn't feel like working anymore. He doesn't feel like working anymore. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে কত সহজে আমরা এই ধরনের সেন্টেন্স তৈরি করতে পারি। আমার এটা করতে ইচ্ছা করছে আর আমার এটা করতে ইচ্ছা করছে না, তার এটা করতে ইচ্ছা করছে, তার এটা করতে ইচ্ছা করছে না। তো এই ছিল আজকের কয়েকটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার। আমার মনে হয় প্রত্যেকটা স্ট্রাকচারকে তোমরা বুঝতে পেরেছো, আর এটাও বুঝতে পেরেছো প্রতিদিন আমরা এই ধরনের সেন্টেন্স কতবার ব্যবহার করে থাকি, কতবার বলে থাকি, এই ধরনের বাংলা বাক্য আমরা কতবার বলে থাকি, আর এগুলোকে ইংলিশে ট্রান্সলেট করার জন্য আমরা এই স্ট্রাকচারগুলোর ব্যবহার খুব সহজেই করতে পারি। তো প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো, আর এগুলোকে প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। যত এগুলোকে ব্যবহার করবে তত তাড়াতাড়ি তোমরা এগুলোর সাথে ইউজড হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.